সাকিবিয়ানরা এইমাত্র পাওয়া খবর মেগাস্টার শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমার ফাইট দৃশ্য পরিচালনার জন্য এইমাত্র ঢাকায় এসে পৌঁছেছেন রাজেশ খান্নার। অনেকেই রাজেশ খান্নার কথা শুনলে মন খারাপ করে বসেন, অনেকেই বলে বসেন তিনি আসলে বর্তমান কোয়ালিটি সিনেমার সাথে কতটা যায়। তাকে তো ভাই ভালো ভালো সিনেমা পরিচালনা করতে দেখি না, শুধু শুধু লো কোয়ালিটির ফাইট তিনি করে থাকেন। তাদের জন্য বলতে চাই, বরবাদ সিনেমায় শুধু রাজেশ খান্নার নয়, একাধিক ফাইট মাস্টার থাকছে এবং বড় বড় যে ফাইটগুলো থাকছে সেগুলো অলরেডি সুনীল রদ্রিগেজ নামে একজন পরিচালনা করে গেছেন এবং ভারতে কিছুদিন পর আরও বড় আকারে কিছু ফাইট দৃশ্য শুটিং হবে। তাহলে রাজেশ খান্না এখন বাংলাদেশে কেন? তিনি আসলে কি ফাইট পরিচালনা করবেন না, নাকি অন্য কোনো কাজে এসেছেন? ভাই, তিনি ফাইট পরিচালনা করতে এসেছেন। তবে আপনারা যেটা ভাবতেছেন একেবারে হাই প্রোফাইল কিছু, উনি আসলে হাই প্রোফাইল কিছু পরিচালনা করবেন না। উনি মূলত গ্রামের যে দৃশ্যগুলো আছে, আপনারা নিশ্চয়ই জানেন যে তাণ্ডব সিনেমার শুটিং এখন রাজশাহীতে চলছে। তো রাজশাহীতে গ্রাম্য পরিবেশে যতটুকু দরকার ততটুকুই তিনি পরিচালনা করবেন। আর হাই প্রোফাইল যে অ্যাকশনগুলো আছে সেটা তো বললাম অলরেডি, সুনীল রদ্রিগেজ ঢাকায় এসে পরিচালনা করে গেছেন এবং আরও কিছু দৃশ্য ভারতে শ্যুট করা হবে। সো টেনশনের কোনো কারণ নাই। আপনারা রাজেশ খান্নার নাম শুনে যারা মন খারাপ করতেছেন বা মন খারাপ করে আছেন, তাদেরকে বলবো প্লিজ মন খারাপ করবেন না। তাণ্ডবে একাধিক ফাইট মাস্টার থাকতেছে এবং এক একজনকে এক এক ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়েছে। কে কোন ধরনের ফাইটগুলো পরিচালনা করবেন তার জন্য আলাদা আলাদা কাজগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। সুতরাং খারাপ হচ্ছে বা ভালো কিছু হবে না এইটা ভাবার কোনো সুযোগ নাই। তাছাড়া এখানে তো এসবিএফ যুক্ত আছে, তাই না? তাণ্ডবে কিন্তু এসবিএফ যুক্ত আছে। তারা নিশ্চয়ই যেটা ভালো মনে করতেছে সেটাই করতেছে। যেখানে যাকে প্রয়োজন, যখন যেখানে যাকে দরকার তাকেই কিন্তু আনা হচ্ছে। তো আপনাদেরকে বলবো মন খারাপ করবেন না। রাজেশ খান্নার কাজও ভালো যদি তাকে টেকনিক্যাল সাপোর্টটা দেওয়া যায়। আমাদের বাংলাদেশে যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে শুধু রাজেশ খান্নাকে নিয়ে আসা হয়, তিনি আসার পর আমাদের লোকাল সাপোর্ট নিয়ে তিনি তার কাজগুলো করেন। অথচ তাকে যদি তার টিম সহ আনা যেত তাহলে কিন্তু দারুণ আউটপুট বের করা যেত। কিন্তু আমাদের অন্যান্য যারা প্রযোজক ছিলেন বা অন্যান্য সময় রাজেশ খান্না বাংলাদেশে যে কাজগুলো করেছেন সেই সময় তিনি মূলত বাংলাদেশ থেকে টেকনিক্যাল সাপোর্ট এবং তার টিমে যারা কাজ করেন তাদেরকে সেভাবে পাননি। তো পুরো একটা টিম যদি টিম সম্মিলিতভাবে খেলতে না পারে তাহলে কিন্তু রেজাল্ট বের করে আনা যায় না। সেম একইভাবে রাজেশ খান্নার কথাটাও বলতে হয়। ভারতে কিন্তু বেশ বড় বড় সিনেমায় তিনি যুক্ত ছিলেন, তার নাম সেসব সিনেমায় যুক্ত আছে। বাট বাংলাদেশ আসলেই কেন তিনি লো কোয়ালিটি হয়ে যান বা লো গ্রেড হয়ে যান, এটার মূল কারণ হচ্ছে তিনি তার টিমটাকে সাথে নিয়ে আসতে পারে না, বিকজ অফ বাজেট প্রবলেম। বাজেট কাটেল করতেই মূলত তাকে একা আনা হয় এবং তিনি একা যতটুকু পারে করে যান। বাট এবার যতটুকু শুনতেছি তাকে বেশ ভালো একটা সাপোর্ট দেওয়া হবে এবং তিনি গ্রামের যে ফাইটিং দৃশ্যগুলো আছে সেগুলো তিনি পরিচালনা করবেন। আপাতত এতটুকুই হচ্ছে তাণ্ডবের সর্বশেষ আপডেট ফাইট মাস্টার নিয়ে। এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।